বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বাংলা অর্থ হইতে প্রভাবিত হয়েছে। 1100 রুকু 192। নিশ্চয় এটা কোরআন বিশ্ব রবে নাজিলকৃত। 193 তা নাজিল করলেন বিশ্বস্ত জিবরাইল। 194 আপনার অন্তরে যেন আপনি সাবধানকারী হতে পারেন। 195 স্পষ্ট আরবি ভাষায়। 196 তার উল্লেখ পূর্ববর্তী গ্রন্থসমূহ ছিল। 197 এটা কি তাদের জন্য নির্দেশন নয়? এই বিষয়ে জানে বনী ইসরাইলের জ্ঞানীরা। 198 আর যদি আমি তা অনাবির প্রতি নাজিল করতাম। 199 সে তাদের কাছে তা পড়ত, তবু তারা তা বিশ্বাস করত না। 200 এইভাবে আমি তা দোষীদের মনে অবিশ্বাস ঢুকিয়েছি। 201 তারা তা বিশ্বাস করবে না যতক্ষণ না মর্মন্তুদ শাস্তি অবলম্বন করবে। 202 তা হঠাৎ তাদের নিকট আসবে, তারা তা টেরই পাবে না। 203 তখন তারা বলবে আমরা কি অবকাশ পাবো। 204 তবে তারা কি আযাবে তরা করে। 205 আপনি ভেবেছেন কি যদি তাদের বহু বছর ভোগ করতে দেয়। 206 পরে তাদের কাছে অযাচিত বস্তু এসে পড়ে। 207 তখন তাদের ভাগ্য তাদের কোনো কাজে আসবে কি। 208 আমি কোনো জনপদ ধ্বংস করিনি সতর্ককারী ছাড়া। 209 উপদেশ গ্রহণের জন্য আর আমি জালিম নই। 210 আর শয়তানরা তা নিয়ে আসেনি। 211 তারা এই কাজের উপযোগী নয় এবং তারা এর সামর্থ্য রাখে না। 212 তারা শ্রবণ হতে দূরে। 213 অতএব আল্লাহর সাথে অন্য ইলার ইবাদত করো না, যদি করো তবে শাস্তিপ্রাপ্ত হবে। 214 আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন, তবে শাস্তিপ্রাপ্ত হবে। 214 আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন। 215 আপনার অনুযায়ী মুমিনদের প্রতি আপনি বিনয়ী হন। 216 তারা আপনার অবাধ্য বলে বলুন, তোমাদের কর্মে আমি অসন্তুষ্ট। 217 পরাক্রমশালী দয়ালের ওপর নির্ভর করুন। 218 যিনি আপনাকে দেখেন যখন আপনি দাঁড়ান নামাজের জন্য। 219 সিজদাকারীদের সাথে আপনার উঠা বসা। 220 তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। 221 তোমাদেরকে আমি জানাবো শয়তান কার কাছে আসে। 222 তারা তো যারা মিথ্যাবাদী ও পাপাচারী তাদের কাছে আসে। 223 যারা কান পেতে শোনে তাদের অধিকাংশই মিথ্যা কথা বলে। 224 যারা বিভ্রান্ত তারাই কবিদের অনুসরণ করে। 225 আপনি কি দেখেন না তারা উদ্ভ্রান্ত হয়ে প্রতিটি প্রান্তে ঘুরে বেড়ায়। 226 তারা যা বলে তা তারা করে না। 227 তবে তাদের কথা স্বতন্ত্র যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করিয়াছে এবং আল্লাহকে বারবার স্মরণকারী ও অত্যাচারী হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। আর যারা জুলুম করিয়াছে তারা অচিরে অবগত হবে তাদের গন্তব্যস্থল সম্পর্কে। সূরা আনআম 27 আয়াত 93 মক্কায় অবতীর্ণ। রুকু 7 পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু 1 তাহসিন এগুলো আল কোরআনের আয়াত এবং আয়াত সুস্পষ্ট কিতাবের। 2 মুমিনদের জন্য পথ নির্দেশ ও সুসংবাদ। 3 যারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে এবং পরকালে নিশ্চিত বিশ্বাস করে। 4 যারা পরকালে বিশ্বাস করে না, আমি তাদের দৃষ্টিতে তাদের কর্মকাণ্ডকে সুশোভিত করে দিয়াছি, অতএব তার উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। 5 তাদের জন্য রয়েছে মন্দ শাস্তি এবং তারাই পরকালে অধিক ক্ষতিগ্রস্ত। 6 এবং আপনাকে কোরআন প্রদত্ত হচ্ছে প্রজ্ঞাময় জ্ঞানময় আল্লাহর কাছ থেকে। 7 যখন মূসা তার পরিবারবর্গকে বললেন, আমি অগ্নি দেখিয়াছি, এখন আমি সেখান থেকে তোমাদের জন্য কোনো খবর আনতে পারবো অথবা তোমাদের জন্য জ্বলন্ত অঙ্গার নিয়ে আসতে পারবো যাতে তোমরা আগুন পোহাতে পারো। আর অথবা যখন তিনি আগুনের কাছে আসলেন তখন আওয়াজ হলো, ধন্য তিনি যিনি আগুনের স্থানে আছেন এবং যারা আগুনের আশেপাশে আছে। বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহ পবিত্র ও মহিমান্বিত। 9 হে মূসা আমি আল্লাহ প্রবল পরাক্রমশালী প্রজ্ঞাময়।
10 আপনি নিক্ষেপ করুন আপনার লাঠি, অথবা যখন তিনি এক সর্পের ন্যায় ছোটাছুটি করতে দেখলেন, তখন তিনি বিপরীত দিকে ছুটতে লাগলেন এবং পেছন ফিরেও দেখলেন না। হে মূসা, ভয় করবেন না, আমি যে রহিয়াছি, আমার কাছে পয়গম্বরগণ ভয় করেন না। 11 তবে যে বাড়াবাড়ি করে, এরপর মন্দ কর্মের পরিবর্তে সৎকর্ম করে, নিশ্চয়ই আমি ক্ষমাশীল পরম দয়ালু। 12 আপনার হাত আপনার বগলে ঢুকিয়ে দিন, সুশুভ হয়ে বের হবে নির্দোষ অবস্থায়। এগুলো ফিরাউন ও তার সম্পদের কাছে আনিত 9টি নির্দেশনের অন্যতম। নিশ্চয় তারা ছিল পাপাচারী সম্প্রদায়। 13 অথবা যখন তাদের কাছে আমার উজ্জ্বল নির্দেশাবলী আগমন করলো, তখন তারা বলল, এটা তো সুস্পষ্ট জাদু। 14 তারা অন্যায় অহংকার করে নির্দেশাবলীকে প্রত্যাখ্যান করল, যদিও তাদের অন্তর এগুলো সত্য বলে বিশ্বাস করিয়াছিল। অতএব দেখুন অনর্থকারীদের পরিণাম কেমন হইয়াছিল। 2 রুকু 15 আমি অবশ্যই দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করিয়াছিলাম। তারা বলিয়াছিল, আল্লাহর প্রশংসা, যিনি আমাদেরকে তার অনেক মুমিন বান্দার ওপর শ্রেষ্ঠত্ব দান করিয়াছেন। আল্লাহ হাফেজ।